আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গার পিছনে এই যে জমিগুলো দেখুন, একটু জল নেই। এই যে দেখুন রীতিমতো চাষ হচ্ছে, মানে খেতে সবজি লাগানো আছে সম্পূর্ণ এই জায়গাটা। এই হচ্ছে মাঝখানে রাস্তা, আর ঠিক এর উল্টো পাশটাই দেখায়। এই যে এই পাশটা, এটা হচ্ছে এই যে কচুরিপানায় ঢাকা ইছামতি নদী। একদম নদী টাপে টোপে ভর্তি, তাও ওর যদি আর 1 ফুটও জল ওঠে তো ওদিকে আমাদের ওদিকটা আরও ডুবে যাবে। আমাদের মাঠের কি অবস্থা, ওপাশেই দেখুন ওই যে খড়ের মাঠ, ওইটা যতটা দেখানো যায়। ওই যে খড়ের মাঠের ওই গ্রামের রাস্তা, আর এই যে নদী, ওই যে খড়ের মাঠের দিককার চড়ার যে জমি সব জলে ডুবে গেছে। একই অঙ্গে কত রূপ, কত নিচু ওই জায়গা। আর তার ঠিক বিপরীত দিকে এই যে শুকনো খটখটে চাষ হচ্ছে। অনেকদিন পরে এলাম আবার প্রিয় জায়গায়, কাজের চাপে আসতে পারিনি। এই জায়গাটায় আমি আসি, এই জায়গার অনেক ছবি আপনারা দেখেছেন। এই যে পাট জাগ দেয়া ছিল, পাট ছাড়িয়ে নিয়ে পাট কাটি রেখে দিয়েছে ভাদ্রের রোদে শুকানোর জন্যে। এই যে এখনও অনেক পাট জাগ দেয়া আছে, এই যে কচুরিপানার তলে এগুলো সব পাট জাগ দেয়া। এইটুকু জায়গা কচুরিপানা সরিয়ে জল পরিষ্কার করে রেখে দিয়েছেন চাষিরা। আর এই পাট কাটি ছাড়ানোর কাজ চলছে। আর ওই যে ওই পাশে খড়ের মাঠ, কাশের গাছ উঠছে আস্তে আস্তে। সামনেই দুর্গা পুজো। একটু এইটা আগামীতে একটা লম্বু বাগান হবে। এর মাঝে মাঝে হলুদের চাষ করা আছে, 2-1টা পেয়ারা গাছ বা অন্য ফল গাছও লাগানো আছে। আশপাশটা একটু দেখাই। ভাদ্র আশ্বিনের আকাশে, অর্থাৎ শরতের আকাশে রঙের খেলা দেখা যায় অনেক রকম। এখন যেমন একটু মেঘে ঢাকা, আমি এপাশে শুকনো জায়গায়, শুকনো ডাঙায়, পিছনে ইছামতি, ওই একটু জল দেখা যাচ্ছে সরানো হয়েছে তাই। আর ওই পিছনে একদম জলে ভর্তি ওখানকার চাষের মাঠ। ওখানকার চাষিরা আমাদের পাড়ার ওই মাঠের মতো, কালোপুরের যে মাঠ বা সুভাষপল্লীর যে মাঠ, চাষের মাঠের মতো। সবাই ভালো থাকবেন। আজকের মতো চলি, আবার দেখা হবে নতুন কোনো চলচ্ছবি নিয়ে।